স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, তবে তিনি তাদের চিনতে পেরেছেন। শুক্রবার খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে যান মির্জা আব্বাস। এ সময় মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল নয়। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। প্রচণ্ড ট্রপিক্যাল ঝড় এবং মৌসুমী বৃষ্টির প্রভাবে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুয়ারিয়ানতো জানান, উত্তর সুমাত্রা প্রদেশে এখন পর্যন্ত ১১৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ৪২ জন এখনও নিখোঁজ। বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর লড়াই। আজ দ্বিতীয় টি-20তে সন্ধ্যা ৬টায় আইরিশদের আতিথ্য দেবে টাইগাররা। প্রথম টি-20তে জিতেও দ্বিতীয় ম্যাচের আগে বিশ্রামে নেই আয়ারল্যান্ড। শুক্রবার দুপুর ১টা থেকে অনুশীলন করছে আইরিশরা। যদিও ঐচ্ছিক এই অনুশীলনে ছিলেন না প্রথম টি-20র একাদশে থাকা ক্রিকেটাররা। প্রথম ম্যাচে ৩৯ রানের জয় তুলে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে আয়ারল্যান্ড। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ রইল।